মধ্যপ্রাচ্যে ইরান ইসরায়েল সংঘাতের জেরে রণক্ষেত্রে পরিণত হয়েছে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী। একদিকে যুদ্ধের কারণে এই পথে জাহাজ চলাচল সীমিত, অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর নৌ অবরোধ ঘোষণার ফলে ভারত এক নজিরবিহীন অর্থনৈতিক ও কৌশলগত সংকটের মুখে পড়েছে। সাম্প্রতিক যুদ্ধ পরিস্থিতিতে ইরান এই প্রণালীতে নৌমাইন বিছিয়ে দেওয়ায় সাধারণ পণ্যবাহী জাহাজ চলাচল এমনিতেই ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছিল। এর ওপর যোগ হয়েছে ট্রাম্পের নতুন ঘোষণা। সোমবার থেকে কার্যকর হওয়া এই অবরোধের মূল লক্ষ্য হল ইরানের বন্দরগুলোকে বিশ্ব থেকে বিচ্ছিন্ন করা। ট্রাম্পের দাবি, ইরানকে একঘরে করে তাদের পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা থামানোই এর মূল লক্ষ্য। তবে এই সিদ্ধান্ত বিশ্ববাজারের জ্বালানির সরবরাহ ব্যবস্থাকে পঙ্গু করে দিয়েছে। ভারতের জ্বালানি খাতের লাইফলাইন বলা হয় এই হরমুজ প্রণালীকে। দেশটির মোট অপরিশোধিত তেলের প্রায় 40% এবং রান্নার গ্যাসের প্রায় 90% এই পথ দিয়েই আসে। অবরোধের ফলে সরবরাহ বন্ধ হলে ভারতে এলপিজি এবং এনএলজি রেশনিং করার মতো জরুরি অবস্থাও তৈরি হতে পারে। ইতোমধ্যে আন্তর্জাতিক বাজারে তেলের দাম $100 ছাড়িয়ে যাওয়ায় ভারতে পেট্রোল, ডিজেল ও নিত্যপণ্যের দাম আকাশ ছোঁয়া হওয়ার আশঙ্কাও দেখা দিয়েছে। শুধু জ্বালানি নয়, ভারতের কয়েক ডজন পণ্যবাহী জাহাজ এখন এই যুদ্ধ কবলিত অঞ্চলে আটকে পড়েছে। এছাড়া মধ্যপ্রাচ্যে কর্মরত প্রায় 90 লাখ ভারতীয় নাগরিকের নিরাপত্তা এবং সেখান থেকে আসা বিশাল অঙ্কের রেমিটেন্স প্রবাহ নিয়ে দুশ্চিন্তায় পড়েছে নয়াদিল্লি। টাকার বিপরীতে ডলারের দাম বেড়ে যাওয়ায় বাণিজ্যিক ঘাটতি সামাল দেওয়া সরকারের জন্য এখন বড় চ্যালেঞ্জ। পরিস্থিতি মোকাবিলায় ভারত বিকল্প হিসেবে রাশিয়া ও আফ্রিকা থেকে তেল আমদানির চেষ্টা চালালেও হরমুজ প্রণালীর এই অচলাবস্থা দীর্ঘস্থায়ী হলে ভারতের সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধি বড় ধরনের ধাক্কা খাবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। ফারহানা হক, এটিএন বাংলা।